কঠিন ঋণের যন্ত্রণা। কোনোভাবেই ঋণ পরিশোধের রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না। প্রিয় ভাই, আমি এমন একটি দুয়ার কথা বলবো। হাদিসে দুইটি দুয়ার কথা আছে, আমি একটি দুয়ার কথা বলবো। যখন ঋণের যন্ত্রণাতে আপনার জীবন খুব অসহায়, খুব ছটপট করছেন, কিন্তু পরিস্থিতি খুবই আপনার জন্য খারাপ, তো আমি প্রথমে একটি কথা বলবো, সেটি হলো ওই সময়তে হতাশ বা ভেঙে পড়বেন না। মানুষ যদি ওই সময়তে আল্লাহর শুকরিয়া আদায় করে, বান্দা যদি শুকরিয়া আদায় করে আর গভীর রাতে তৃতীয় অংশে উঠে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, তাহলে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুনিয়ার আসমানে রাতের তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে অবতরণ করেন, আর ওই সময় বলেন, কে আছো যা আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। প্রিয় ভাই, ওই সময়তে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, হতে পারে আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে। প্রিয় ভাই, ঋণ যতই বড় হোক না কেন, ওই সময়তে চাইবেন, ঋণ পরিশোধ হয়ে ধনী হয়ে যাবেন। তো প্রিয় ভাই, আমলটি হয়তো মুখে বলা খুবই সহজ, কিন্তু বাস্তবে খুব কঠিন। তো এই কঠিন জিনিসটাকে যদি সহজ করে নিতে পারেন, চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে, তাহলে পাওয়াটাও সুনিশ্চিত। প্রিয় ভাই, এতটুকুন বলবো, হতাশ নিরাশ না হয়ে আপনি আল্লাহর কাছে চান। আর যে দুয়ার কথা বলবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো, কীর্তদাস এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমাকে সাহায্য করুন, আমি ঋণে জর্জরিত, ঋণের বোঝা আমি পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিব না, যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তোমার যদি ঋণ পাহাড় পরিমাণ থাকে, তবু আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। তারপরে দোয়াটি বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটি পাঠ করলেন। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি কতবার পড়বেন? দেখেন, যতক্ষণ পর্যন্ত আপনার কোনো ব্যবস্থা না হচ্ছে, আপনি গুনগুন করে মনে মনে পড়তে থাকুন, আর আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ কোনো রকমে তুমি একটা ব্যবস্থা করে দাও। কিন্তু আপনাকে নেক উদ্দেশ্য থাকতে হবে। নেক উদ্দেশ্য না থাকলে কিন্তু দোয়া কবুল হবে না। আর যদি আপনি অহেতুক লোভে পড়ে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। হয়তো বিজনেস করতে যেয়ে লস খেয়ে নিয়েছেন, ঋণে পড়ে গিয়েছেন, সংসার করতে যেয়ে, এক কথায় চাওয়াটা যেন সঠিক হয়, আর যেটা চাইছেন সেটাও যেন সঠিক হয়। তো প্রিয় ভাই, দুরূদ শরীফ পাঠ করতে ভুলবেন না। যারা ঋণের যন্ত্রণাতে আছেন, একবার এই আমল আর একবার এই দোয়া পাঠ করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর এতটুকুন বলবো ভাই, আপনার দোয়া, আপনার আমল যদি আল্লাহ কবুল করে, তাহলে অল্প দিনেই আপনার সব ঋণ একেবারেই পরিশোধ হয়ে যাবে, ধনী হয়ে যাবেন দুনিয়াতে।